আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নম্বরে সৎ লোকের সঙ্গ দাও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সত্যবাদীদের সাথে চলো। বলে সত্যবাদী কারা? বলে সত্যবাদী হলো তারা যারা দুনিয়াতে সত্যের পথে চলে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলে প্রত্যেকটা কাজের মধ্যে যদি আল্লাহকে ভয় করা যায়, বলে যেই বান্দা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মানিত করবেন। ওই লোকটা কুড়ের ঘরে বসবাস করবে, মাটির ঘরের মধ্যে বসবাস করবে, তারপরেও দুনিয়ার মধ্যে তার সম্মানের শেষ হবে না রে বাবা। এজন্য এক নাম্বার কাজটা আমাদেরকে করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। আমি ব্যবসা বাণিজ্য করি, এই জায়গার মধ্যেও আল্লাহর ভয় থাকতে হবে। আমি চাকরি করি, ওই জায়গার মধ্যেও আল্লাহর ভয়। আমি দুনিয়াতে চলাফেরা করি, মানুষের সাথে উঠা বসা করি, ওই জায়গার মধ্যেও আল্লাহর ভয় থাকতে হবে। বলে যেই বান্দা ভয় নিয়ে দুনিয়াতে চলবে, কোনো মানুষের ভয় করবে না, কোনো ব্যক্তির পূজা করবে না, যেই ব্যক্তি আল্লাহর জন্য ভয় করবে আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়াতে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ বলে। ভয় তো করতেন তারা। বলে কারা ভয় করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা সর্বপ্রথম ঈমান আনে নাই, দুনিয়ার মধ্যে যারা কাফের রূপে যারা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার পর যারা ঈমান গ্রহণ করেছিলেন, বলে তাদের ভিতরে এমন ভয় ছিল রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন চলাফেরা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম আবু বকরকে বলেন, ও আবু বকর, আমার কাছে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত ধর্ম দিয়েছেন। বলে কি ধর্ম? বলে এটা হলো আল ইসলাম। ইসলাম নামক ধর্ম দিয়েছেন আমার কাছে। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইল ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন, এর মাধ্যমে আমাকে নবুয়ত দিয়েছেন। ও আবু বকর, তুমি কি এই দলের অন্তর্ভুক্ত হইবানি? ইসলাম নামক রশিটা তুমি ধরবানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা করলেন না রে বাবা, চিন্তা ছাড়াই ইসলাম গ্রহণ করে ফেললেন। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন ইসলামের বাণীটা যখন শুনলেন, সাথে সাথে তখন আবু বকর ঈমান গ্রহণ করে ফেললেন। শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পর আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাবে, কাউকে বলে নাই তুমি আমার সাথী হইবা। কিন্তু আবু বকরকে বলেছিল, আবু বকর, হয়তো কোনো একদিন তোমাকে আমি ডাক দিতে পারি রে আবু বকর। ও আবু বকর, তুমি প্রস্তুত থাকিও রে আবু বকর। ওই আবু বকর আল্লাহকে এত ভয় করতো, রাসূলকে এত মহব্বত করতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো নবীজি কথাটা বলেছিলেন 6 মাস আগে, কোন রিওয়ায়াতে পাওয়া যায় আরো আগে বলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে প্রস্তুত, ওই দিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগাই না। নবীজি কোন দিন না জানি আয়েশা কাফেররা দাওয়া করবে, আমার ঘরের মধ্যে আয়েশা টোকা দিবে, দুজি দেরি হয়ে যায়। আর আমি আবু বকর যখন দরজা খুলতে লেট করব, আমার নবীকে ওই কাফেররা হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এই চিন্তা ভাবনা করে আবু বকর ঘুমায় না।
ওই যে বলেছিল আল্লাহর রাসূল হিজরত করতে হবে মনে হয়, এই কথা বলার পর আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। এমন একজন বন্ধু ছিল, এমন ভাবে আল্লাহকে ভালোবাসতো, এমন ভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতো, আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ঢুকাইছে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব বলেন, জোরে বলেন কিসের দায়িত্ব পেলেন? খেলাফতের দায়িত্ব পেলেন, মদিনার আমিরের দায়িত্ব পেলেন। আল্লাহু আকবার বলেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রে বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেলাফতকালীন সময় প্রায় 2.5 বছরের মতো খেলাফতের দায়িত্বের মধ্যে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকরের পর খেলাফতের দায়িত্ব পেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। দেখবেন সমাজের মধ্যে কিছু গণ্যমান্য ব্যক্তি থাকে, থাকে কি থাকে না? সমাজের মধ্যে মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, এমপি থাকে। ওই এমপি, ওই চেয়ারম্যান, ওই মেম্বার যখন মারা যায়, দেখবেন ওই মেম্বারের স্মরণে আমরা মৃত্যুবার্ষিকী করি কি করি না? কথা বলেন। ওই মৃত্যুবার্ষিকীর মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়। ওই মেম্বার কেমন ছিল, ওই চেয়ারম্যান কেমন ছিল, ওই এমপি কেমন ছিল, ও উনার বিরুদ্ধে আলোচনাও হয়, সমালোচনাও হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন রে বাবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা স্মরণ সভা করলেন। ওই মজলিসের মধ্যে বিভিন্ন সাহাবীরা ছিল। ওই মজলিসের মধ্যে মদিনার দূর দূরান্ত থেকে ব্যক্তিরা আসলো, শহরের ব্যক্তিরা আসলো, গ্রাম্য ব্যক্তিরা আসলো। প্রত্যেকে আইসা বিভিন্ন ধরনের কথা বলতেছেন। আবু বকর এমন কাজ করেছেন, আবু বকর এমন কাজ করেছেন, ইসলামের প্রত্যেকটা হুকুম দুনিয়াতে এইভাবে শাসন করেছেন। এই ব্যাপারে কঠোর ছিল, ওই ব্যাপারে কঠোর ছিল, নামাজের ব্যাপারে কঠোর ছিল, রোজার ব্যাপারে কঠোর ছিল, যাকাতের ব্যাপারে কঠোর ছিল। যারা যাকাত আদায় করতো না তাদের ব্যাপারে কড়াও কষ্ট ছিল। এরকম আলোচনা করতেছে রে বাবা, প্রত্যেকেই আলোচনা করে যাইতেছে। আবু বকর এমন ছিল, হিজরতের সাথী ছিল। আলোচনা করতে 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 এক পর্যায়ে একটা গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলতে লাগলো, ও লোক সকল শুনিয়া রাখো, জানিয়া রাখো, তোমরা তো অনেক কিছুই বললা, আবু বকর এমন করতো তেমন করতো, কিন্তু আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের একটা গিরিপথ আছে ওই গ্রামের মধ্যে, ওই গ্রামের গিরিপথ দিয়ে জানি কোথায় যাইতো। আল্লাহু আকবার বলেন। ওই গ্রাম্য রাস্তা দিয়ে জানি কোথায় যাইতো। প্রতিদিন তাকে যাওয়া আসার মধ্যে আমি গ্রাম্য ব্যক্তি তাকে দেখতাম। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টেনশনে পড়ে গেলেন। আবু বকর ওই জায়গায় কি করতো? এরকম সন্দেহ আমাদের ভিতরে হয় কি হয় না, যে অমুক হুজুরে অমুক জায়গায় যায়, কি করে? এরকম একটা সন্দেহ ভিতরে ঢুকে কি ঢুকে না? এই সন্দেহটা হলো ভালো সন্দেহ। আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর ওই জায়গায় কি করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে একদিন গেলেন, ওই রাস্তা ধরলেন। রাস্তা ধরার পর ওই গিরিপথ ঢুকতেছেন, গিরিপথে যাইতেছেন, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়া যায়। যাইতে যাইতে একটা পথ পাইলেন। ওই পথ দিয়া যখন ঢুকলেন, ঢোকার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুর্গন্ধ পাইতেছেন। যত আগাই তত দুর্গন্ধ। যাইয়া দেখে একটা গিরিপথের মাথার মধ্যে একজন কুষ্ঠ রোগে ভোগা ওই ব্যক্তিটা ওই জায়গার মধ্যে বসিয়া রইছে। শরীরের মধ্যে পচন ধরিয়া গেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পইচা গেছে, ঠোঁটগুলো পাইটা গেছে। যাইতে ওই লোকটার সামনে গিয়ে বসলেন।
বসার পর আবু বকর পরিচয় দিলেন না। আবার ওই লোকটা ছিল অন্ধ। দেখেন বাবা, শরীরের মধ্যে কুষ্ঠরোগী, আবার চোখগুলো অন্ধ, টুটগুলো ফাইটে গেছে, শরীরের মধ্যে পচন্দ হইয়া গেছে, দুর্গন্ধ বাইর হইয়া গেছে। এরকম রোগী পাওয়া যায় কি যায় না? কথা বলেন। বিভিন্ন বড় বড় মাহফিলে যাইবেন, বড় বড় জনসভায় যাইবেন, বড় বড় মসজিদে যাইবেন, যাওয়ার সময় দেখবেন গেইটের সামনে বিভিন্ন ধরনের এরকম লোক পাওয়া যায় কি যায় না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিলেন না। পরিচয় না দেওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সামনে বৈশা গেলেন। বৈশা যাওয়ার পর লোকটা বুঝতে পারছে, তখন বলতেছে আমার জন্য হালুয়া রুটি নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় না দিয়া যখন বললেন হালুয়া রুটি নিয়ে আসতেন, দৌড়াইয়া গেলেন, হালুয়া রুটি নিয়ে আসলেন। আসার পর ওই লোকটার সামনে বসলেন। বসার পর হালুয়াগুলো নিলেন, রুটিগুলো নিলেন। নেওয়ার পর ওই কুষ্ঠকাঠিন্য ব্যক্তিকে, ওই কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির মুখের মধ্যে যখন দিলেন, দেওয়ার পর রে বাবা, লোকটা একটা চিৎকার মারছে। চিৎকার মারিয়া বলতেছি, তুমি কে? তুমি আগের ব্যক্তি নও, বলো আগের ব্যক্তি কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা, আমি তো তোমাকে পরিচয় দেই নাই, কিন্তু আগের ব্যক্তির কথা তুমি কিভাবে জানলে? ওই ব্যক্তি আসলো কি আসলো না তুমি তো চোখেও দেখো না। ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ওই ব্যক্তি যখন প্রথম দিন যখন আমার কাছে আসলো, আমার কাছে আসার পর ওই ব্যক্তি যখন হালুয়া রুটি নিয়ে আসলো, প্রথম দিন আমাকে হাত দ্বারা রুটি খাওয়াইছে, হাত দ্বারা হালুয়া রুটি খাওয়াইছে। খাওয়ানোর পর আমার টুকগুলা ফাইটে গেছে, ওই ব্যথা আমি অনুভব করেছিলাম। তখন আমি উফ করে একটা শব্দ করেছিলাম। তখন ওই ব্যক্তি আর হাত দ্বারা আমাকে রুটি খাওয়াই না, আমার সামনে আইসা ওই রুটিগুলা চাবাইয়া চাবাইয়া জিহ্বার মধ্যে লাগাইয়া, জিহ্বার উপরের অংশ দিয়া আমার মুখের মধ্যে দিত। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আল্লাহকে ভয় করতেন, আর এরকম ভাবে মানব সেবা করতেন। যখন এই কথা যখন বললেন, উমর তো বুঝে ফেললেন আবু বকর কি কাজ করতো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় গোপন করলেন না। ওই ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে, ও কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত ব্যক্তি, শুনিয়া রাখো, তোমার ওই ব্যক্তি দুনিয়া থেকে আজকে 2-3 দিন হলো বিদায় নিয়ে নিছে। তখন ওই ব্যক্তিটা কান্না করতেছে। ওই ব্যক্তিটা ছিল ইহুদি। কি ছিল? যারা বর্তমান সময়ে মুসলমানদের চরম দুশমন, যারা ওই ইহুদি ব্যক্তি ছিল ওই ব্যক্তি। তখন যখন এই কথা যখন বললেন যে আমি ইহুদি ছিলাম, আর ওই ব্যক্তি যখন পরিচয় দিলেন আমিও মুসলিম ছিলাম, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আমার ওই বাজান দুনিয়া থেকে চলে গেছে, আমি চাইছিলাম এখন মুসলমান হইতে, কিন্তু ওই বাবা দুনিয়াতে নাই। আজকে তুমি আমাকে ঈমান পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে ভয় করতেন আল্লাহকে। সাহাবীদের ভিতরে এরকম ভাবে ভয় ছিল। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে পঙ্কানু ভাবে ভয় করতেন। আল্লাহর রাসূলের দরবারে সর্বদাই থাকতেন। এজন্য রে বাবা, ভয় তখনই আসবে যখন ভয়ওয়ালার ব্যক্তির সান্নিধ্যে আপনি যখন যাইবেন, আপনি যখন সৎ লোকের সাথে চলবেন, তখন আপনার ভিতরে ভয় পয়দা হবে। যারা দেখবেন কবরের কথা বলবে, হাসরের কথা বলবে, ওই সমস্ত মানুষের সাথে যখন আপনি উঠা বসা করবেন রে বাবা, আপনার ভিতরে কবরের ভয় আসবে। আজকের এই মাহফিলটা কবরবাসী মাগফিরাতের কামনায় মাহফিল। এজন্য বাবা এই ময়দান থেকে আজকে কবরের ভয় নিয়ে যাও। কবরের ভয় মনের মধ্যে ঢুকাও, অন্তরের মধ্যে ঢুকাও। সাহাবীরা কিভাবে ভয় করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম ভয় করতেন, তখন চলাফেরা করতেন, রাস্তার মধ্যে খবর পাইলে ওই কবর দেখিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিতেন। আজকে আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই, অথচ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন ইউনাদি কুল্লা ইয়াউমিন 70 মাররা,
কবর প্রতিদিন 70 বার ডাক দেয়। ডাক দিয়া কি কয়, ওরে আব্দুর রহিম, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি কবর ভয় ভীতির ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এইভাবে প্রতিদিন কবর আমাকে প্রতিদিন 70 বার ডাক দেয়। কিন্তু আমরা কবরের খবর রাখি না রে বাবা। আজকে দুনিয়াতে আমার সাথে চলতেছে, ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে ফেলছে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। কিন্তু একটাবার মনটারে বোঝান রে বাবা, আমারও তো দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই জন্য 1 নাম্বার গুণ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন 2 নাম্বার গুণ, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও বান্দা নেককার ব্যক্তিদের সাথে চলো। আল্লাহু আকবার বলেন। নেককার ব্যক্তি কারা বাবা? আল্লামা আমির হোসেন সাহেব, উনি হলেন এমন একজন মানুষ, উনি কুরআন হাদিসের জ্ঞান উনার ভিতরে আছে রে বাবা। উনার কাছে যখন আপনি যাইবেন, যাওয়ার পরে উনি আপনাকে বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট দিবেন। ডাক্তার যেরকম ভাবে রোগীকে ট্রিটমেন্ট দেয়, আপনার কি সমস্যা, এই ট্রিটমেন্ট ডাক্তার যেইভাবে দেয় ঠিক তেমনি ভাবে আমাদের ডাক্তার হলো এরকম বড় বড় উলামায়ে কেরাম। এরকম বড় বড় উলামায়ে কেরামের কাছে যখন আপনি যাইবেন, আপনার রোগের কথা যখন বলবেন, আমার নামাজ ভালো লাগে না, আমার রোজা ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগে না, দেখবেন তারা একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিবে। ওই ট্রিটমেন্ট অনুযায়ী আপনি দুনিয়াতে চলবেন, দেখবেন 1 নাম্বার বই নিয়ে চলবেন। 2 নাম্বার ওই ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সোহবত গ্রহণ করবেন, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করবেন। দেখবেন আপনার জিন্দেগির মধ্যে কোনো টেনশন থাকবে না রে বাবা। আপনার দুনিয়া হয়ে যাবে শান্তি, আখিরাত হয়ে যাবে আপনার মুক্তি। সুবহানাল্লাহ বলে। এজন্য বাবা আপনাকে চিন্তা করতে হবে, এখন থেকেই চিন্তা করতে হবে। আজকের মাহফিল থেকে আপনাকে চিন্তা করতে হবে, জীবনে যাই করছি কেন, যেই কাজগুলো আমি করেছি না কেন, প্রত্যেকটা কাজ আমার ভুল ছিল। কিন্তু আজকে থেকে যেহেতু উলামায়ে কেরাম এখানে আরো আসবেন, অনেকেই কথা বলেছেন, প্রত্যেকেরই একটাই দাবি, আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলো, এই কথাই বলবেন। কোরআন সুন্নাহর কথা বলবেন, আর কিছুই বলবেন না। আপনি যে জাহান্নামের প্রতি দৌড়াইতেছেন রে বাবা, ওই জাহান্নাম থেকে আপনি কিভাবে বাঁচবেন, কোন জিনিস আপনি ধরলে জাহান্নামের পথ থেকে আপনি সরবেন, এই কথাগুলোই এখানে আলোচনা হবে রে বাবা। এই জন্য বাবা আমি আপনাদের পায়ে হাত লাইকা বলে যাই, আমিও তো আপনাদের একটা সন্তানের মতো রে বাবা। দুনিয়াতে যাই করছেন না কেন, দুনিয়াতে যাই কাজগুলো আপনি করছেন না কেন, আপনার বিবেকের মধ্যে যদি ভুল ধরা পড়ে আপনি দৌড়াইয়া যান ওই আল্লাহওয়ালার ব্যক্তির কাছে গিয়া বলেন, জিন্দেগি শেষ করিয়া দিলাম, আজকে তো আমার জিন্দেগির সমস্ত কিছু নষ্ট করিয়া দিলাম, হেলাই বেলাই জিন্দেগি কাটাইলাম, জিন্দেগির সর্বোচ্চ শেষ করলাম দুনিয়ার পিছনে, দুনিয়াটাকে আমি আপন বানাইছিলাম। অথচ দেখতেছি দুনিয়াওয়ালারা যারা আপন বানাইছে, ওই আপন জিন্দেগি চাইরা খালি হাতে 3টা কাপড় পরনে পইরা প্যাকেট হইয়া কবরে যাইতেছে, বাড়ি পড়িয়া রইছে, গাড়ি পড়িয়া রইছে, কোনো কিছুই নিয়ে যাইতে পারে না রে বাবা। ওই চিন্তাটা অন্তরের মধ্যে ঢুকানোর পর ওই ব্যক্তির কাছে যখন যাইবেন, সোহবত যখন গ্রহণ করবেন রে বাবা, ওই সোহবত গ্রহণ করার পর আপনাকে বলবে, আপনি অমুক কাজ করেন, তমুক কাজ করেন, এটা ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন। দেখবেন ওই অনুযায়ী যখন দুনিয়াতে চলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলা করিয়া আপনার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবে। এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। কারা কারা এই কাজগুলো করব, 2টা হাত আল্লাহরে দেখায়া দে। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করিয়া নিন রে আল্লাহ। আয় আল্লাহ তওবার নেউতে হাত বাড়াইছি, আল্লাহ কবুল করিয়া নিন রে আল্লাহ। আয় আল্লাহ জিন্দেগিতে অনেক অন্যায় করেছি রে আল্লাহ, কবুল করিয়া নিন আল্লাহ। ওই অন্যায়গুলো থেকে আমাদেরকে ফিরাইয়া দেন, ভালো কাজগুলো কবুল করিয়া নিন রে আল্লাহ। জিন্দেগিতে মানুষের হক নষ্ট করিয়াছি রে আল্লাহ, আমাদেরকে হক বোঝার তৌফিক দিয়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি নবীর শানে দুরূদ পড়ার তৌফিক দিয়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি তোমার নামের জিকির করতে পারি তৌফিক দিয়া দিন রে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না রে আল্লাহ। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করিয়া দিন রে আল্লাহ।
আল্লাহ এই হাতগুলো কবুল করিয়া নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করিয়া নিন। আয় আল্লাহ উলামায়ে কেরাম হাত বাড়াইছে, কবুল করিয়া নিন। জিন্দেগীর তামাম গুনাহগাতগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ কবরবাসীর মাগফিরাতের আজকের মাহফিল, আয় আল্লাহ কবরবাসীদেরকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দিন। আয় আল্লাহ জিন্দেগিতে নেক আমল করার তৌফিক দান করিয়া দিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।